রাজ্য সরকারের বাড়ি তৈরি করবার জন্য প্রত্যেকে অপেক্ষা করছেন টাকা কবে ঢুকবে। এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়াল কিংবা ফাইনাল তারিখও কিন্তু ঘোষণা করে দেওয়া হলো। বর্তমানে পত্রিকা থেকে অর্থাৎ সংবাদ মাধ্যম থেকে স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে, বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের টাকা এবার ব্যাংক অ্যাকাউন্টে কবে ক্রেডিট হবে তা নিয়ে অফিসিয়ালি আপডেটস এবার দিয়ে দিল বিভিন্ন পত্রিকা। অর্থাৎ সরাসরি কিন্তু বর্তমান পত্রিকা থেকে আমরা আপনাদেরকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে টাকা দেওয়ার বিষয়ে যে আপডেটস দিতে চলেছি তা হচ্ছে, বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে কয়েক লক্ষ বাড়ি আরও বৃদ্ধি করা হবে। তার সাথেই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে প্রথম কিস্তি 60,000 টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তার এবার অফিসিয়ালি আপডেটস জানানো হলো। বাংলার বাড়ি গ্রামীণ টাকার জন্য প্রত্যেকে অপেক্ষা করছেন। এই প্রকল্পে আপনারা জানেন প্রায় 28 লক্ষ পরিবার যোগ্য বলে রাজ্য সরকার চিহ্নিত করেছিলেন, যার মধ্যে প্রথম দফায় 12 লক্ষ পিডাব্লিউএলদের টাকা কিন্তু রাজ্য সরকার প্রথম ও দ্বিতীয় কিস্তি উভয় টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিয়েছেন। তারপরে বর্তমানে প্রায় 16 লক্ষ উপভোক্তারা ডিসেম্বর মাস 2025 সালে টাকা পাওয়ার কথা। রাজ্য সরকার দেখিয়েছিলেন এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের জন্যই বলেছিলেন এই প্রকল্পের টাকা কিন্তু ডিলে হবে। ঠিক সেই মতো টাকাও কিন্তু এখনও পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। কিন্তু অক্টোবর মাসে অনেকেই ইউডিআইএন ভেরিফিকেশন করিয়েছিলেন বা সরাসরি আন্ডারটেকিং ওয়েবসাইট থেকে ইউডিআইএন ভেরিফিকেশন প্রত্যেকে করেছেন। ইউডিআইএন ভেরিফিকেশন করা প্রত্যেক উপভোক্তারা বর্তমানে টাকার জন্য অপেক্ষা করছেন। রাজ্য সরকারের বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার আগে যে বিশেষ গুরুত্বপূর্ণ আপডেটস এবার কিন্তু দিতে চলেছে তা হচ্ছে, এই প্রকল্পের মাধ্যমে সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করা প্রায় 4 লক্ষ নতুন বাড়ি যুক্ত করতে চলেছে এই পিডাব্লিউএল 16 লক্ষ উপভোক্তাদের মধ্যে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে আরও বৃদ্ধি কয়েক লক্ষ বাড়ি। এবং এই মুহূর্তে সবশেষে যে গুরুত্বপূর্ণ আপডেটস তা এই প্রকল্পের বাড়ি টাকা দেওয়ার বিষয়ে। বর্তমানে বাংলার বাড়ি গ্রামীণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমন একটি প্রকল্প যার মাধ্যমে সম্পূর্ণ ফান্ডিং রাজ্য সরকার দ্বারাই দিয়ে থাকেন বাংলার বাড়ি গ্রামীণে, যেখানে 1,20,000 টাকায় দিয়ে থাকেন, যার প্রথম কিস্তি 60,000 টাকা ক্রেডিট হয় এবং তার 6 মাস পরে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে আপনাদের দিয়ে থাকেন ব্যাংক অ্যাকাউন্টে। এই মুহূর্তে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে 16,50,000 পিডাব্লিউএল বা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে প্রত্যেকেরই। 16 লক্ষ উপভোক্তারা বাড়ির টাকা পেতে চলেছেন। তার আগে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশনের কাজ, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিটের জন্য যে ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন তা কিন্তু হয়েছে। তার সাথে ব্যাংক অ্যাকাউন্ট ইনভ্যালিড যাদের রয়েছিল তাদের প্রত্যেককে ব্লক অফিসে গিয়ে ব্যাংকে রিভ্যালিডেশন করানো হয়েছে। তার সাথেই ইউডিআইএন ভেরিফিকেশন করেছেন এবং সেলফ ডিক্লারেশনে সাইন করেছেন ওটিপির মাধ্যমে, আধার বেসড ইকেওয়াইসির মাধ্যমে। তার সাথেই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে বাড়ির টাকা পাওয়ার সময়সীমা রাজ্য সরকার বেঁধে দিয়েছিল ডিসেম্বর মাসের 4র্থ সপ্তাহে বা 3য় সপ্তাহে ধরুন ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার, কিন্তু সেই সময়টাকে পরবর্তীতে পিছিয়ে দিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী কিন্তু ঘোষণা করেছিলেন। তারপর সরাসরি মুখ্যমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে গিয়েও বলেছিলেন জানুয়ারি 2026-এর প্রথম সপ্তাহেই ক্রেডিট হবে এই প্রকল্পের বাংলার বাড়ি গ্রামীণের প্রথম কিস্তি 60,000 টাকা, এবং সেই মতোই সমস্ত কাজ কিন্তু হয়ে যায়। বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে এই মুহূর্তে যে বিশেষ আপডেট পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে টাকা এবার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিটের বিশেষ আপডেটস চলে এসেছে। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রায় শেষ পর্যায়ে আপনারা প্রত্যেকেই চলে এসেছেন। জাস্ট রাজ্য সরকার বাড়ির টাকা ব্যাংক অ্যাকাউন্টে আপনারা ক্রেডিট করাবেন। তবে এই মুহূর্তে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে গ্রিভেন্স অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করেছিলেন তাদের প্রত্যেকে এলজিডি কোড সহ প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত অফিসে নিজেদের লিস্ট কিন্তু চলে এসেছে। তারপর গ্রাম পঞ্চায়েত থেকে রিপোর্ট, আবার ব্লক থেকে জেলা এবং জেলা থেকে সরাসরি পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের তরফ পাঠানো হবে। তারপরেই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে গ্রিভেন্স সাথে পিডাব্লিউএল লিস্টের উপভোক্তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে দেওয়ার যে কথা ছিল তা কিন্তু এবার জানুয়ারি মাসে দেবে। রাজ্য সরকারের নির্ধারিত সময় অনুযায়ী টাকা ডিলে হয়ে যাওয়ার কারণে এবার পত্রিকা থেকে স্পষ্ট জানানো যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনারা জানুয়ারি মাসের 4র্থ সপ্তাহে পেয়ে যাবেন। অর্থাৎ মাস শেষের সময় আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রায় এই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে 20 লক্ষ উপভোক্তা হতে চলেছে। সেই 20 লক্ষ উপভোক্তাদের টাকা কিন্তু বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে ক্রেডিট হতে চলেছে এবং সেটাও আবার খুব শীঘ্রই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে এবার পেতে চলেছেন। বর্তমানে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে স্পষ্টই টাইটেলে বলে দেওয়া হয়েছে বর্তমান পত্রিকাতে আবেদন সরাসরি মুখ্যমন্ত্রীতে নতুন দরে টাকা এ মাসে। বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তা বৃদ্ধি কয়েক লক্ষ। জানুয়ারির শেষে 16 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিতে চলেছে নবান্ন। জানুয়ারির শেষেই 16 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিতে চলেছে নবান্ন। বড় যে সমস্ত উপভোক্তা রয়েছেন এবং উপভোক্তাদের সংখ্যা আরও বাড়াতে চলেছে রাজ্য সরকার। সব ঠিকঠাক থাকলে প্রায় বাড়বে 4 লক্ষ উপভোক্তা।
তাতে এ মাসের শেষে রাজ্যের 21টি জেলায় 20 লক্ষ প্রান্তিক মানুষের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠাবে রাজ্য। এই উপভোক্তা বৃদ্ধির তোড়জোড় রীতিমধ্যেই নবান্নে শুরু হয়ে গিয়েছে। উপভোক্তাদের অ্যাকাউন্টে এক ক্লিকে এই টাকা পাঠাবেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। বেশ কিছু উপভোক্তার হাতে বাড়ি তৈরির শংসাপত্র তুলে দিতে পারেন তিনি। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার দেননি, তাতে বাংলার প্রান্তিক গরিব মানুষের পাকা বাড়ির স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল। সেই যে স্বপ্ন পূরণের লক্ষ্যে বাংলার বাড়ি প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একজন উপভোক্তাকে 60,000 টাকা হিসেবে 2টি কিস্তিতে 1,20,000 টাকা বাড়ি তৈরির সহায়তা দেয় রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার এই সহায়তাপ্রাপ্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেতে আগে থেকেই 28 লক্ষ বাড়ি তৈরির তালিকা ছিল। সেই তালিকা থেকে 2024 ডিসেম্বরে 12 লক্ষ মানুষকে বাড়ি 2 কিস্তিতে দিয়েছিল রাজ্য। এজন্য সম্পূর্ণ রাজ্য সরকারের কোষাগার থেকে খরচ 14 কোটি টাকা এবং চলতি মাসে কিন্তু আরও 16 লক্ষ উপভোক্তাকে এই 14,000 কোটি টাকা এবং এই সামনের মাসে অর্থাৎ এই চলতি মাসে কিংবা টাকা কিন্তু সামনের মাসেই ক্রেডিট হবে। অর্থাৎ ডিসেম্বরে যেমন টাকা দেওয়ার কথা ছিল তাহলে জানুয়ারিতে ক্রেডিট হতো, সেক্ষেত্রে জানুয়ারি শেষ সপ্তাহে যদি দেয় সেক্ষেত্রে অনেকের টাকা ফেব্রুয়ারিতেও আসবে। চলতি মাসে আরও 16 লক্ষ উপভোক্তাকে এই সহায়তা প্রদানের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে এই সংক্রান্ত প্রস্তুতির মাঝেই প্রশাসনের নজরে পড়ে যে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনেরও মাধ্যমে বাড়ি তৈরির নতুন আবেদন এসেছে প্রায় 15 লক্ষ। তার মধ্যে থেকে 4 লক্ষ বাড়ি তৈরির সহায়তা প্রদানের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। বলা বাহুল্য, নতুন 4 লক্ষ আবেদনকারীকে এই প্রকল্পে সামিল করতে অতিরিক্ত অর্থ বরাদ্দ প্রয়োজন। তাই সংশ্লিষ্ট ফাইল পঞ্চায়েত দপ্তর থেকে অর্থ দপ্তরে পাঠানো হয়েছে। সূত্রের খবর, অর্থ দপ্তরও তাতে সিলমোহর দিতে চলেছে। জেলা প্রশাসন সূত্রে খবর, আবেদনকারীদের যোগ্যতা যাচাই করে নিয়েছে রাজ্য। তাদের নির্দিষ্ট কোড নম্বর দেওয়া চলছে। যাচাই প্রক্রিয়া চালাতে রাজ্য থেকে সব জেলায় প্রয়োজনীয় বার্তাও পাঠানো হয়েছে এবং বর্তমানে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে জানুয়ারি মাসের 4র্থ সপ্তাহে ব্যাংক অ্যাকাউন্টে টাকা সরাসরি মুখ্যমন্ত্রী দেবেন, এমনটাই কিন্তু স্পষ্ট সূত্র মারফত জানানো যাচ্ছে। তবে এই মুহূর্তে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে 16,50,000 উপভোক্তারা রয়েছিলেন। তার মধ্যে আবারও নতুন করে 4 লক্ষ উপভোক্তাকে অ্যাড কিংবা নতুন করে আবারও এই গ্রিভেন্স লিস্টের টাকা একসাথেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার পরিকল্পনা চলছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে। বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের যোগ্য যে সমস্ত উপভোক্তাগণ রয়েছেন তাদের প্রত্যেককে এই মুহূর্তে বলা হচ্ছে প্রত্যেকে অপেক্ষা করুন, কারণ এই প্রকল্পে ইউডিআইএন ভেরিফিকেশন যিনারা করে নিয়েছেন তিনাদের টাকা তো ব্যাংক অ্যাকাউন্টে আসছেই, তার সাথেই কিন্তু এই সমস্ত গ্রিভেন্স অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন জানানো উপভোক্তাদেরও প্রত্যেকেই দেখবেন পঞ্চায়েত থেকে আপনাদের কল করা হচ্ছে এবং জিজ্ঞাসা করা হচ্ছে আপনার বাড়ি রয়েছে কিনা, সাথে কেমন বাড়ি রয়েছে এবং আপনার বাড়ি কোথায়, এই রিলেটেড কিন্তু কোয়ারিজ ফোনে কিন্তু নিচ্ছেন পঞ্চায়েতের আধিকারিকগণ। তবে সেটা সরাসরি সরেজমিনে খতিয়ে দেখবেনও এবং তার আগেই পঞ্চায়েত থেকে কল করা কিন্তু হচ্ছে, কারণ রাজ্য সরকারের দপ্তর থেকে স্পষ্ট লিস্ট পাঠানো হয়েছে প্রত্যেকটা ব্লককে এবং সেই ব্লক থেকে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে কতজনের এই প্রকল্পে গ্রিভেন্স লিস্টে নাম রয়েছে সেগুলো পাঠানোর জন্যই এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেককে কল করা হচ্ছে। বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদনকারী উপভোক্তারাও এই মাসেই টাকা পেতে চলেছেন। তার সাথেই এই প্রকল্পে পিডব্লিউ লিস্টে 16 লক্ষ উপভোক্তাদেরও টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে খুব শীঘ্রই এবং এই রিলেটেড আপডেটস কিন্তু অতি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কারণ বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের টাকার জন্য অপেক্ষারত পুরো 16 লক্ষ উপভোক্তাগণ এবং এতদিন থেকে যে অপেক্ষা করছেন ডিসেম্বরে আশা করে রয়েছিলেন, কিন্তু কোনো কারণবশত বা রাজ্য সরকার ডিলের জন্যই এই প্রকল্পের মাধ্যমে টাকা এতটা দেরি এবং এসআইআর কথা কিন্তু বলেছিলেন স্পষ্টই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনাদের এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের জন্যই ডিলে করা হলো, কারণ আধিকারিকরা ব্যস্ত। তবে সেই পরেই এই জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত সময় দেওয়া ছিল, সময় পেরিয়ে গেলেও টাকা ক্রেডিট হয়নি। তবে এই প্রকল্পে এই মাসে টাকা রিলিজ করবেন এবং ফেব্রুয়ারিতেও টাকা অনেকে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন বলেই কিন্তু বর্তমানে স্পষ্ট সূত্র মারফত জানানো যাচ্ছে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে এই রিলেটেড সম্পূর্ণ নতুন আপডেটটা, যে এই প্রকল্পে আরও প্রায় 4 লক্ষ উপভোক্তা অ্যাড হতে চলেছেন।